পাটের রশি আর ম্যাক্রামের কম্বিনেশনে এই সুন্দর সিকাটি কিভাবে বানালাম সেটি আজকে আপনাদের সাথে শেয়ার করব। এখানে আমি 3mm সাইজের পাটের রশি নিয়েছি আর এখানে নিয়েছি 3mm সাইজের ম্যাক্রাম কর্ড। শুরুতে 8টি কর্ড কেটে নিয়েছি ম্যাক্রামের। এখানে আমি প্রতিটি কর্ড 120 ইঞ্চি সাইজের করে কেটেছি। এবার এক পাশে কর্ড ছোট রেখে অন্য পাশে বড় রেখেছি। ছোট যে পাশটা সেটা হচ্ছে আমার সিকার মাপ, মানে আমি সিকাটা কতটুকু লম্বা করব, আর অন্য পাশে বাকি কর্ডটুকু রেখেছি। আমি 20 ইঞ্চি সাইজের একটা সিকা বানাচ্ছি। তবে নিচের ঝুলানো এবং উপরের যে রিংটা আছে এটা সহ প্রায় 25 ইঞ্চির মতো। তো আমি এক পাশে 25 ইঞ্চির থেকে বেশি রেখে অপর পাশে বাকি অংশটুকু রেখেছি এবং মাঝখানে রিং বানানোর মতো করে আমি এবার একটু পাটের রশি পেঁচিয়ে বানিয়ে নিব। একটু ভালোভাবে লক্ষ্য করুন, আমি একদম সিম্পলভাবে পাটের রশিটা ঘুরিয়ে ঘুরিয়ে ম্যাক্রামের সবগুলো কর্ড পেঁচিয়ে নিচ্ছি এবং ততটুকু পর্যন্ত পেঁচাবো যতটুকু আমার আসলে রিং বানানোর জন্য প্রয়োজন। এখানে আমি প্রায় 8 ইঞ্চির মতো ম্যাক্রামের রশি পেঁচিয়ে নিয়েছি। শুরুতে একটু বেশি হয়ে গিয়েছিল, তো পরে সেটুকু খুলে আবার নতুন করে আমি লাস্টে একটা গিঁট দিয়ে নিয়েছি। এটাও কিন্তু একদম সিম্পল একটা গিঁট, সাধারণভাবে আমরা যে গিঁটগুলো ব্যবহার করি ওরকম একটা গিঁট। এবার হাফ করে এক পাশে কিন্তু ছোট কর্ড আর অন্য পাশে বড়। আর এই যে পাটের যে বাড়তি রশিগুলো আছে এগুলোও আমি ভিতরে দিয়ে এখন একটা র‍্যাপিং নট দিয়ে দুই পাশের কর্ডগুলো একসাথে করে আটকে দিব। একটু ভালোভাবে লক্ষ্য করুন, তাহলে বুঝতে পারবেন আমি কিভাবে কোন নটটা কোথায় দিচ্ছি। বাই দ্য ওয়ে, যারা রেগুলার আমার ভিডিও দেখেন তারা তো অবশ্যই জানেন, বাট যারা আজকে প্রথম আমার ভিডিও দেখছেন তাদের বলছি আমি ম্যাক্রামের রেগুলার টিউটোরিয়াল ভিডিও আপলোড করার ট্রাই করি। যারা আজই আমার প্রথম ভিডিও দেখছেন চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন, তাহলে ম্যাক্রামের টিউটোরিয়াল অনেক ভিডিও আপনারা আপনাদের সামনে পেয়ে যাবেন। এছাড়াও ম্যাক্রামের বেসিক নটগুলো কিন্তু আমার চ্যানেলে অলরেডি আপলোড করা আছে, চাইলে দেখে নিতে পারেন। তো এখানে আমি র‍্যাপিং নট দিয়ে দিয়েছি। এবার বাড়তি যে কর্ডগুলো আছে পাটের সেগুলো কিন্তু কেটে আমি ছোট করে ফেললাম, যেন বোঝা না যায়। দেখুন এইখানেই কিন্তু আমরা তারকাটা দিয়ে হ্যাং করব, বা যে যেখানে হুক লাগিয়ে হ্যাং করতে চান করতে পারেন। এবার দেখুন এক পাশে কিন্তু কর্ডগুলো ছোট, আমি 25 ইঞ্চির বেশিই নিয়েছি, আর আরেক পাশে বাকি কর্ডগুলো। এবার দেখুন আমি অলরেডি একটা লাইন কিন্তু করে রেখেছি যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়। উপরের অংশটায় আমি এরকম সিম্পল স্কোয়ার নটের একটা লাইন করব আর নিচে স্পাইরাল নটের একটা লাইন করব। আর মাঝখানে আমি সুন্দর একটা বিডস ব্যবহার করেছি উডেন কালার। আর এছাড়াও আপনারা এই ম্যাক্রামের কর্ড, বিডস সহ অন্যান্য ম্যাক্রামের উপকরণ কিন্তু আমার পেজেই পেয়ে যাবেন। যদিও এখন স্টক আউট, আমি কোরবানি ঈদের পরেই আবার নতুন করে রিস্টক করব। ইনশাল্লাহ তখন যারা এখন পাননি তারা তখন পেয়ে যাবেন। এবার দেখুন আমি স্কোয়ার নটের লাইন কিন্তু স্টার্ট করে দিয়েছি। বাই দ্য ওয়ে, আমি ছোট পাশ থেকে মানে ছোট কর্ডগুলো একপাশে রেখেছিলাম এবং বড় কর্ডগুলো কিন্তু একপাশে রেখেছিলাম। তো ছোট পাশ থেকে 2টা কর্ড নিয়েছি এবং বড় কর্ডগুলোর পাশ থেকে 2টা কর্ড নিয়েছি। ছোট কর্ডটা মাঝখানে রেখেছি আর বড় কর্ডগুলো কিন্তু দুই সাইডে দিয়ে আমি এবার স্কোয়ার নটের লাইনটা করছি। কেন এটা করলাম সেটা মাঝখানের কর্ডগুলো কিন্তু আমাদের কোনো কাজে লাগে না। তাই জন্য আমি সাইডে এক সাইডে যেই কর্ডগুলো আমি মাঝখানে দিব ওই কর্ডগুলো আমি ছোট রেখেছি। নয়তোবা আমাদের অনেকগুলো কর্ড কিন্তু নষ্ট হয়। তো এই কারণেই আমার মাঝখানের কর্ডগুলো ছোট রাখা, মানে এক পাশের কর্ড ছোট রাখা এবং অন্য পাশে কর্ড বড় রাখা। তো আপনারা চাইলে এই ট্রিক্সটা ফলো করতে পারেন, অথবা আপনারা চাইলে রেগুলার যে মাপ আছে ওই মাপ অনুযায়ী কর্ড কেটে তারপরে সমানভাবে হাফ ফোল্ড করে তারপরে আপনারা এভাবে সিকাটা বানাতে পারেন। তবে যেহেতু অনেক কর্ড নষ্ট হয় তাই আমি এই ট্রিক্সটা ফলো করেছি এবং আপনাদের সাথেও শেয়ার করলাম। আশা করি এটা আপনাদের অনেক কাজে লাগবে যারা ম্যাক্রামের বিজনেস করেন বা নতুন কাজ শিখছেন। এই ভিডিওটা যদি ভালো লাগে
প্লিজ লাইক, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর কমেন্ট করে জানাবেন যে এই আজকের শিকাটা আপনাদের কেমন লাগছে এবং আপনারা আদৌ এই ভিডিও দেখে কিছু শিখতে পারলেন কিনা বা বুঝতে পারলেন কিনা। দেখুন আমি যে অলরেডি যে লাইনটা করে রেখেছিলাম সেটার মাপ নিয়ে কিন্তু করছি। উপরের যে স্কোয়ার নটের লাইনটা ছিল ওইটা কিন্তু কমপ্লিট। ওই মাপ বরাবরই আমি নিয়েছি। এবার হচ্ছে আমি একটা উডেন বিস ঢুকিয়ে দিলাম। মাঝখানের যে কর্ড ছিল ২ টা সেই কর্ডগুলোতে। ২ টা কর্ডই ঢুকিয়েছি। এবার সাইড থেকে আবার নতুন করে স্পাইরাল নট দিব। এতক্ষণ দিচ্ছিলাম স্কোয়ার নটের লাইন, এবার কিন্তু আমি স্পাইরাল নট দিব। আর এই মাঝখানে যে বিটসটা আমি আটকালাম, এখানে আপনার টেনশনটা ঠিক রাখার ট্রাই করবেন। মানে দড়ির টানটা যেন খুব বেশি জোরেও না হয়, আবার একদম হালকাও না হয়। বিটসের বরাবর যেন পাশের ২ টা কর্ড থাকে, তাহলে দেখতে কিন্তু ভালো লাগে। এছাড়া যদি হালকা হয়ে যায় তখন কিন্তু সাইডের কর্ডগুলো বেশি ফুলে থাকে। আবার যদি কর্ডসগুলো বেশি টাইট হয় তখন কিন্তু আবার চাপ লেগে হচ্ছে দেখতে খারাপ দেখা যায়। তো এই জিনিসটা একটু খেয়াল করে আপনারা হচ্ছে দড়ির টানগুলো দিবেন। এছাড়াও যখন আপনারা এরকম স্কোয়ার নট বা স্পাইরাল নটের লাইনগুলো করবেন তখনও কিন্তু প্রত্যেকটা টান সমান রাখবেন। প্রত্যেকটা দড়ির টান যদি সমান হয় আপনার লাইনগুলো দেখতে এত সুন্দর লাগবে, আপনারা জাস্ট আমার সেকাটার দিকে দেখুন তাহলেই বুঝতে পারবেন। আচ্ছা, স্পাইরাল নট সম্পর্কে একটা কথা বলি, সেটা হচ্ছে স্পাইরাল নট যখন আপনারা করবেন, অনেক সময় দেখবেন যে এই যে বাঁকা যে শেপটা, এই শেপটা কিন্তু অনেক সময় অনেক বেশি লম্বাটে দেখায়। আবার যদি মাঝখানের কর্ডটা ধরে আপনি উপরের দিকে চাপ দেন, তখন কিন্তু আবার অনেক বেশি ছোটও হয়ে যায়। তো খেয়াল করে আপনারা হচ্ছে স্পাইরাল নটটা করবেন যেন অনেক বেশি ছোটও না হয়ে যায়, আবার হচ্ছে একদম বেশি লম্বাটেও না লাগে। তাহলে কিন্তু কোনোটাই আসলে দেখতে ভালো লাগে না। একদম ছোটটাও ভালো লাগে না, আবার একদম বেশি লম্বাটে হয়ে গেলে সেটাও ভালো লাগে না। একটা মিডিয়াম সাইজে রাখার চেষ্টা করবেন যেটা দেখতে অনেক স্ট্যান্ডার্ড লাগে। তো আমার সবগুলো লাইন হচ্ছে করা কমপ্লিট। আমি বাকি যে কর্ডগুলো ছিল সেই কর্ডগুলো থেকেও কিন্তু ছোট ২ টা এবং বড় ২ টা এভাবে করে বাকি ২ টা লাইন করেছি এবং ৪ টা লাইন কমপ্লিট করার পরে একটা লাইন থেকে ২ টা কর্ড নিয়ে এবং পাশেরই আরেকটা লাইন থেকে ২ টা কর্ড নিয়ে আমি কিন্তু এবার জোড়া লাগাবো। বেশ অনেকটা জায়গা রেখে তারপর আমি কিন্তু আবার স্কোয়ার নট দিচ্ছি। মানে ২ টা কর্ড ২ টা লাইনকে একসাথে জোড়া দিচ্ছি। এর কারণ হচ্ছে যাতে টপগুলো বসানোর জন্য একটা ভালো রকমের স্পেস পাওয়া যায়। এখানে চাইলে আপনারা ছোট বড়ও করতে পারেন। তো এরপরে দেখুন যে ২ টা কর্ড ছেড়ে দিয়েছিলাম, ওই ২ টা কর্ড নিয়েছি এবং পাশের লাইন থেকে আবার ২ টা কর্ড নিয়ে আমি পাশের যে এর আগে যে স্কোয়ার নোটটা দিয়েছি ওইটার মাপ নিয়ে আরেকটা স্কোয়ার নোট দিলাম। মানে পাশের ২ টা লাইনকে আবার জোড়া দিলাম। এরপরে হচ্ছে যে কর্ড ২ টা ছেড়ে দিয়েছিলাম, ওই ২ টা কর্ড থেকে এটার ঠিক পাশেই যে আরেকটা লাইন আছে ওইখান থেকে ২ টা কর্ড নিয়ে আবার হচ্ছে জোড়া দিচ্ছি। এভাবে করেই আমি পুরো লাইনটা কমপ্লিট করব। যে ৪ টা লাইন করেছিলাম সেই ৪ টা লাইন কমপ্লিট, যে ২ টা কর্ড বাকি ছিল এবার এই ২ টা কর্ড দিয়ে হচ্ছে একদম এবার কিন্তু একদম এই যে গোল যে শেপ, সেই গোল শেপটা চলে আসবে। তো মোটামুটি কাজ কিন্তু শেষ। এরপরে নিচে আরেকটা লাইন এভাবে করতে হবে। এবারও ঠিক সেইম যে স্কোয়ার নটগুলো দিলাম এখান থেকেই আবার ২ টা ২ টা করে পাশে এখান থেকে ২ টা কর্ড, পাশের স্কোয়ার নট থেকে ২ টা কর্ড নিয়ে নিচের আরেকটা লাইন করব। তারপরে কিন্তু আমাদের শিকার কাজ মোটামুটি শেষ। একটু ভালোভাবে আপনারা ভিডিওটা লক্ষ্য করুন তাহলেই বুঝতে পারবেন। দেখুন এই যে স্কোয়ার নট থেকে আমি ২ টা নিলাম এবং এটার পাশেই ঠিক পাশেই যেটা ছিল ওইটার থেকে আবার ২ টা নিয়ে আরেকটা স্কোয়ার নট দিব। এখানে আমি ৪ আঙুল পরিমাণ গ্যাপ রেখে তারপর করছি।
তো একইভাবে আমি সবগুলোই কিন্তু এভাবে স্কোয়ার নট দিয়ে আটকে দিব। একটা স্কোয়ার নট থেকে ২ টা কর্ড এবং ঠিক পাশেরই আরেকটা স্কোয়ার নট থেকে ২ টা কর্ড। এমন হলে কিন্তু ভুল হবে যে আপনি যে স্কোয়ার নট নিলেন, যে স্কোয়ার নটের ২ টা কর্ড নিলেন সেখানে ঠিক পাশের যে লাইন ওই লাইনটা বাদ দিয়ে আপনি অন্য আরেকটা লাইনের যদি ২ টা কর্ড নেন তখন কিন্তু আপনার ভুল হবে। এই জায়গাগুলো একটু খেয়াল করে তারপরে আপনারা করবেন। তাহলে দেখবেন আপনারা একদম পারফেক্ট একটা সিকা বানাতে পারবেন। আর সিকা বানানো যারা দোলনা বানাতে চান তাদের জন্য কিন্তু সিকা বানানোটা অনেক বেশি জরুরি। কারণ যারা বিগিনার আছেন তারা যদি সিকাগুলো ঠিকঠাকভাবে বানাতে পারেন, উপরের অংশটা কিন্তু দোলনার উপরের অংশটা কিন্তু আপনাদের বানানো কমপ্লিট। আপনারা এটা ধরেই নিতে পারেন। কারণ দোলনার উপরের অংশ এবং সিকার উপরের অংশ কিন্তু প্রায় সেম। শুধু কর্ড বেশি আর কম এই হচ্ছে তফাৎ। কিন্তু বাকি যে জিনিস সেগুলো কিন্তু একদমই সেম। এবার হচ্ছে সবগুলো কর্ড একসাথে করে আমি লাস্ট একটা র‍্যাপিং নট দিচ্ছি আবার পাটের রশি দিয়ে, তাহলেই কিন্তু আমার সিকা কমপ্লিট। এছাড়াও র‍্যাপিং নটের কিন্তু আরও বেশ কয়েকটা ভিডিও আমার চ্যানেলে দেয়া আছে। মানে শুধু এই একটা টাইপের র‍্যাপিং নটই না, আরও ৪ টা টাইপের র‍্যাপিং নট আপনারা চাইলে প্র্যাকটিস করতে পারেন আমার ওই ভিডিও দেখে। আমি ভিডিওর লিংক ডেসক্রিপশনে দিয়ে রাখবো। আশা করব ওই ভিডিওগুলো আপনাদের অনেক ভালো লাগবে। তো বাড়তি কর্ডগুলো আমি কেটে দিলাম। অ্যান্ড হচ্ছে এরপরে নিচে যে কর্ডগুলো আছে এখান থেকেও আমি কর্ডগুলো সমান করে কেটে দিব। এখানে আমি এই পর্যন্ত হচ্ছে কর্ড রাখবো, তারপরে বাকি কর্ডগুলো কেটে দিব। তো ফাইনালি আমার সিকা বানানো ডান। কেমন হলো আমার আজকের সিকাটি কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটা কেমন লাগলো সেটাও কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন।